তোরা যান, দিয়ে বাড়িতে যান, পুরা ইউনুস নার্সিং সেন্টার সব দখল করে ফেলাইছে। ফ্রান্সের বললো যে বুলডোজার নিয়ে আসো, সরকারি বুলডোজার ভাঙলো। সরকার যে গভর্নরকে যেভাবে সরালো, এভাবে তো সরানো উচিত হয় নাই। তাকে বললে তো হতো যে আমরা এখানে লোক দেবো, বা আপনি দয়া করে এখন রিলিজ করেন, তাহলে তো উনি রিজাইন করতে পারতো। সেই সুযোগ, এই জন্য এটাকে মনে হচ্ছে যে সরকারি মব তৈরি করে তাকে হেনস্থা করে বের করে দেওয়া হলো। কিন্তু ওখানে তো মানে অতীতের মব তাহলে এখনো বিদ্যমান, এটা ধরে নেওয়া যায় কেন? না, এটা মব নয়, এটা দাবির অংশ। এখন আপনারা এই হাউসের ভিতরে আপনারা ইউনিয়ন করেন না, আপনারা দাবি করলেন, আপনারা দাবি করে আপনার চেয়ারম্যানের ঘেরাও করলেন বা এডিটরকে ঘেরাও করলেন, এটা কি মব হবে? এটা তো মব হবে না। মব হচ্ছে আনরুলি লোক এক জায়গা হবে, আনরুলি লোক কিন্তু এটা জামাতের সাথে সাথে যে আমাদের সম্মানিত গেস্ট তিনিও কিন্তু এটাকে মব বলেই, জামাতের যারা জামাত এবং এনসিপির যারা সমর্থক, তারা তো যেহেতু মব করেছে তছনছ করেছে, বহু প্রতিষ্ঠান দখল করছে, বহু প্রতিষ্ঠান ভেঙে ফেলছে, তো সুতরাং তারা তো এখন মব তো বিএনপিকে খেতাব দেওয়ার চেষ্টা করবেই। এই জন্য বলে এটা সরকারি মব। সরকারি মব, আমি তো বলছি এটা একটা আন্দোলনের অংশ ছিল, কিন্তু কাকতলীয়ভাবে যেভাবে গভর্নরকে সরানো হয়েছে আমি কিন্তু সেটার পক্ষে না। কারণ গভর্নরকে যদি, যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে যদি নাও রাখতে চায় তাহলে তাকে বললেই তো সে রিজাইন করতো। তাকে কেন এইভাবে একটা আন্দোলনের মুহূর্তে, তিনি প্রেস কনফারেন্স করতেছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রেস কনফারেন্স করতেছিল, আর এক রুমে সাংবাদিকরা বসা ছিল। হ্যাঁ, তখন প্রেস কনফারেন্স করে তিনি যখন শুনছে বেরোইছে, তখন তিনি শোনে যে ওনার চাকরি নেই। এটা কেন হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর এভাবে চাকরি যাবে কেন? এখন তো ইস্যু হয়েছে, এখন বলা হচ্ছে ওই আন্দোলনটা সরকারি মব। সরকারি মব, ওখানে তো জামাতও আছে, ওখানে এনসিপিও আছে, ওখানে বিএনপিও আছে, সব মিলেই তো আন্দোলন করছে, একসাথে যৌথ আন্দোলন করছে, সবাই বঞ্চিত বলে মনে করে আপগ্রেডেশনের জন্য নানান দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে। তাহলে তো ওখানে তো জামাতের সদস্য ছিল মবের ভিতরে। সরকারি যদি মব বলে থাকে, ওখানে সার্বজনীন মব ছিল, ওটা যদি মব হয় আর আন্দোলন যদি হয় তাহলে সব মিলেই আন্দোলন করতেছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই মুহূর্তে আপনি বললেন গভর্নরকে যদি না সরানো হতো, গভর্নরকে যদি বলা হতো যে আপনি শান্তিপূর্ণভাবে নর্মালি তার এক্সিটটা হতো, তাহলে তো এই প্রশ্নটা আসতো না। এই জন্য আমি বলবো যে এই বলাটা কিন্তু সরকারি মব না, এটা হলো আন্দোলনের অংশ। আমরা তো অনেক আন্দোলন করি না, আমরা তো ইয়ার দিনকালে একবার আমি মহাসচিব ছিলাম, তখন দিনকালে দাবি দেওয়ার জন্য আন্দোলন করেছি। তো ওখানে গেট, স্টিলের গেট ছিল, গেটও ভেঙে ফেলছে, তখন তো মব বলেন নাই। এখন ব্যাপারটা হলো 5ই আগস্টের পরে যেগুলা বিদেশ থেকে, ফ্রান্স থেকে উৎসাহিত করা হয়েছে, ট্রাক্টর দিয়ে, দিয়ে সব ভেঙে চুরে সরকার করে দেন, পত্রিকাগুলো দখল করে ফেলেন, পত্রিকাগুলোতে আপনার আগুন দিয়ে ফোড়ায় দেন, এগুলো মব। আপনি বলেন যে প্রথম আলো, ডেইলি স্টার, তার এখানে যে আগুন দিয়ে পোড়ানো হলো, ওখানে সিসিটিভি ফুটেজে সব ধরা আছে। যারা প্রকৃতপক্ষে ওখানে গেছে ওগুলো ধরা পড়লো না কেন? ধরা পড়ছে সাধারণ লোক, ধরা। আবার তখন ধরেন 32 নম্বর, ওটা তো সরকারি প্রতিষ্ঠান, বলা হয় যে ওটা সরেছে আতুর ঘর। আরে আতুর ঘর, ওটারে বৌদ্ধভূমি বানান, সমস্যা নাই, কিন্তু ওটা ফ্রান্সের বললো যে বুলডোজার নিয়ে আসো, সরকারি বুলডোজার ভাঙলো, ইংলিশ সরকারের কোনো বক্তব্য, কারো কোনো মতামত নাই। কেন? প্রেসিডেন্ট হাউস ঘেরাও করলো তাকে পদত্যাগ করার জন্য, সরকারের পক্ষ থেকে না করে হয়েছে একবার। নাহিদ ইসলাম বরংস বলছে, নাহিদ ইসলাম বরংস প্রেসিডেন্টকে টেলিফোন করে, তার সাক্ষাৎকারই আছে, যে বলছে যে যারা এই যে ভ্যান গাড়িতে আসছে, ঠেলা গাড়িতে আসছে, এরা আমাদের লোক না, আমরা সরাই দিই। তাহলে এরা কারা আসলে, কারা ছিল তার ওখানে? ওই বললাম না, ওই যে একটু আগে আলাপ করলেন না, কিচেন ক্যাবিনেট, ওই গ্রুপটা এটা করছে। হ্যাঁ, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্ধনে করছে। উনি তো কথা বলে না। একবার তো বঙ্গভবনে আপনার সাংবিধানিক ইয়া হলে, চুক্তি হলে, অমক হলে, প্রজ্ঞাপন জারি হলে প্রেসিডেন্টের কাছে দেখা করে না। এই 18 মাসে প্রেসিডেন্ট বলছে, একদিনও যায় নাই। এমনকি তার পিআর সেকশনের 3 জনকে এমন কথা তিনি বলেছেন। তাহলে বিচার তো, আমার কথা হলো যে দাবিটা নাহিদ ইসলাম উঠালো, আমি আগেই বললাম যে প্রেসিডেন্টকে নকটবন্দি দেওয়া হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে।
এটা তো প্রেসিডেন্টের গ্রেপ্তার, তো তিনি প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে তো তাকে গ্রেপ্তার করা যাবে না। পারবে না। জি। আমার কথা হচ্ছে যে ওই মব সন্ত্রাস, তাকে যে ফোর্সিবলি 3 বাহিনীর চিফ, হ্যাঁ, এর আগে ঠাকুরভাই বলছিল যে প্রথম যখন সেনাবাহিনী ওই যে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে যায় বঙ্গভবনে, তখন কিন্তু এমার্জেন্সি দেওয়ার কথা বলছে। এই যে কিচেন ক্যাবিনেট এখন বলছেন না, তখনও কিন্তু চেষ্টা হয়েছে কিচেন ওখানে এমার্জেন্সি দিয়ে সরকার লিঙ্গার করা। তখন কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলি, একটা অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সরকার, ন্যাচারের সব দল মিলে একটা কমিটি, জাতীয় সরকার নামটা আসে নাই, বলছে সব সরকার মিলে একটা সরকার করা। তখন কিন্তু যে জিনিসটা আলোচনায় আসে নাই, মির্জা আলমগীর বলছে 3 মাস পরে তো নির্বাচন হচ্ছেই, এখনই ওই সব মিলে সরকার গঠন করার দরকার কি, এরকমই বলছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, তখন বলা হয়েছে সালাউদ্দিন সাহেবের নাম, এই যে অর্থ উপদেষ্টা ছিল তার নাম আসছে। ছাত্ররা ডক্টর ইউনূসের কথা বলছে, তার সাথে কথা বলছে, তাক ছাড়া উপদেষ্টা পরিষদ হবে না। তখন হয়েছে, তিনিও আবার দেখছেন যা ম্যাসাকার হওয়ার হোক, 8 তারিখে উনি আসছে, উনি দায়িত্ব নিছে। দায়িত্ব নেওয়ার পরে এখন আমার কথা হচ্ছে যে তিনি তো সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ ওত নিছে, সাংবিধানিক সরকার, অথচ উনি সংবিধানকে পাত্তা দেয় নাই। ওনার গ্রামীণ ব্যাংকে অফিস বানাইছে আবার, আপনি জানেন নাকি, ট্রাস্টও করছে আবার। তিনি উত্তরা যান, দিয়ে বাড়িতে যান, পুরা ইউনুস নার্সিং সেন্টার